মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি অনেক দূর থেকে এসেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায়, টাকার জন্য আসি নাই। যদি জুনায়েদ আজকে টাকার জন্য এই জায়গায় এসে বসে হজ করে, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়, শেষ করে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, উদ্দেশ্য আকা মাওলা রাসূলুল্লাহর কথাবার্তা বলা, আল্লাহর জিকির করা, নবীর জিকির করা, বুঝাতে জবান দ্বারা পীর সিলসিলার তো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিবা। এ নবীর উম্মত উম্মতিরা, তাই অন্য কোনো মওযু নয়। তুমি কেমন আছো, আমি কেমন আছি, এ স্টেজ থেকে নেমে গেলে হবে। আজ হাসি মজাক নয়, আজ নন্টে ফন্টের গল্প নয়, আজ গোপাল ভাঁড়ের কথা নয়, আজ আমেনার লালের কথা হবে, আজ আকা মাওলা রাসূলুল্লাহর কথা হবে, আর রাসূলুল্লাহর জিকির হবে। কেন জিকির হবে না? আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, হুর নবী নবী করে, গেলেমান নবী নবী করে, নবীরা নবী নবী করেছে, আওলিরা নবী নবী করেছে, গাউস নবী নবী করেছে, কুতুব নবী নবী করেছে, আব্দুল্লাহ নবী নবী করেছে, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে, আবু কাতাদা নবী নবী করেছে, আবু দারদা নবী নবী করেছে, আবু হুরায়রা নবী নবী করেছে, আবু দুজানা নবী নবী করেছে, হযরত আবু যার গিফারি নবী নবী করেছে, সব সাহাবারা তাবিঈন তাবিঈন নবী নবী করেছে, আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন নবী নবী করেছে। আমরা যাদের নাসাল, আমরা যাদের বাচ্চা, আমরা যাদের আওলাদ, আমাদের বাপ দাদারাও নবী নবী করেছে, তারা দুনিয়া থেকে চলে গেছে। এবার জাহিরি দুনিয়ায় আমরা আছি, এবার আমাদের পালা। আমরা বলবো এবার আমাদের পালা এসেছে। হাবিবুল্লাহ যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন উম্মত করেছে। আমরাও কসম খেয়ে নেব, যতদিন আমরা দুনিয়ায় থাকবো আমরাও নবী নবী করব। বলে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আরে আমরা দুনিয়ায় এসেছি তখন, বলেন না, আমরা দুনিয়ায় এসেছি তখন এসেছি। হুজুর পাক যখন ছিলেন আমরা দুনিয়ায় ছিলাম। আহা, আমিনার লাল তখন আমাদের বলেন না, আমরা তো দুনিয়ায় পয়দা হয়ে গেছি। আমাদের হাত, আমাদের চোখ, আমাদের কান, আমাদের পা, আমাদের শরীর, আমাদের আল্লাহ বান্দা করে পাঠিয়েছে। এবার কালেমা আমরা পড়ছি, এবার নামাজ আমরা পড়ছি, এবার ঈমানওয়ালা আমরা, এবার মুসলমান আমরা, এবার আমরা রাসূলুল্লাহর জিকির করব। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন করব না, কেন করব না? নবীর নাম বাদ দিয়ে দিলে আজান হয় না, আজান হয় না। নবীর নাম বাদ দিয়ে দিলে ইকামত হয় না। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার কুরআন থাকে না। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার হাদিস থাকে না। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার খুতবা থাকে না। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার কালেমা থাকে না। আল্লাহর কসম, নবীর নাম যদি আমরা বাদ দিয়ে দিই আমরা ধ্বংস হয়ে যাব। নবীর নাম বাদ দিয়ে দিলে ওটার নামাজ থাকে না, ওটার নামাজ থাকে না। এ মুসলমানের ছেলেরা, যদি নবীর নামে আজান হয়ে যায়, নবীর নামে ইকামত হয়ে যায়, নবীর নামে কুরআন হয়ে যায়, নবীর নামে হাদিস হয়ে যায়, নবীর নামে যদি আল্লাহ পাক কালেমা পূর্ণ করে দেয়, আমরা নবী নবী করব, আমাদের ঈমান পূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ আমাদের ঘরে আল্লাহ পাকের বান্দার মধ্যে শামিল করে নেবে। কথা ঠিক না ভুল বলেন? আমরা নবীর নাম নেব, তাতে দুশমন জলে জ্বলুক, ফিতনাবাজ যদি জলে জ্বলুক, মুনাফিকের কষ্ট হয় হোক, আমরা রাসূলুল্লাহকে ছাড়বো কেন? করব না? আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহ, আমরা আল্লাহ আল্লাহ করে জিকির করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার করি। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সব আল্লাহ পাক জিকির করে, তাসবিহ পড়ে। আল্লাহ, আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে, হ্যাঁ আমিও জিকির করি। আল্লাহ, আপনিও কি আমাদের মতন আল্লাহ আল্লাহ করেন? বলেন, না। আমি আল্লাহ আল্লাহ করলে তোদের করে বানালাম কেন? আল্লাহ, আপনি তো মালিক, মালিক তো, আমরা তো সব মালিকের জিকির করি, আপনি মালিক হয়ে আবার কাজ জিকির করেন। আল্লাহ বলে, কেন? ওয়ারাফানা লাকা যিকরা, আমি মালিক, তোরা সবাই আমার জিকির করিস আর আমি মালিক হয়ে আমার হাবিবের জিকির করি।
রাসূলের জিকির করি, আমার মুস্তাফার জিকির করি, আমার পিয়ারার জিকির করি, আমার আমার মাহবুবের জিকির করি। আল্লাহ কতক্ষণ করেন, কিভাবে করেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ এমন হাল হয়ে গেছে, চারবার দরুদ শরীফ পড়লে বলে দেখো না উঠেই শুধু দরুদ শরীফ পড়ে টাইম পাস করছে। হাল এমন হয়ে গেছে, আজ যদি বেশি বেশি করে দরুদ শরীফ পড়া নয়, আর ফতোয়া বাজেরা ফতোয়া দেয়, ফতোয়া বাজেরা ফতোয়া দেয়। আমার আল্লাহ পাক ইউসাল্লুনা আলান নবী বলেছে, কোরআন শরীফে ইউসাল্লুনা আলান নবী বলেছে। ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে বুখারী শরীফের মধ্যে বাবুত তাফসিরে, বুখারী শরীফে বাবুত তাফসিরে এ মুসলমানের ছেলেরা হযরত আবুল আলিয়া তাবির ব্যাখ্যাতে ইমাম বুখারী নকল করে বলছে, আমার আল্লাহ পাক কি করে? আমার আল্লাহ পাক স্টেজ লাগায়, আমার আল্লাহ পাক কি করে? মাহফিল মুনাক্কিদ করে, ফেরেশতারা সামিন হয়, আমার আল্লাহ বলনে वाला হয়, আল্লাহ খিতাব করে, মুখাতে ফেরেশতারা হয়, আল্লাহ পাক কুদরতি ভাবে বলে, আল্লাহ কুদরতি ভাবে বলে, ফেরেশতারা শুনে, আল্লাহর বলা ফেরেশতাদের শোনা ইউসাল্লুনা আলান নবী হয়ে যায়, ইউসাল্লুনা আলান নবী হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা কতক্ষণ ধরে জিকির করে? আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, আমার আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ কুরবানি করে না, আমার আল্লাহ পাক কোনো ইবাদত করে না। আমরা নামাজ পড়ি, আমরা দরুদ পড়ি, আমরা রোজা রাখি, আমরা নবীর জিকির করি, আমরা হজ করি, আমরা জিকির করি, আমরা কুরবানি করি, আমরা জিকির করে। আমার আল্লাহ নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত আমার আল্লাহ কিছুই করে না। আমার আল্লাহ পাক কি করে? আমার আল্লাহ শুধু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ অন্য কিছু নয়, আমার আল্লাহ সর্বদাই সর্বসময় আমার রাসূলুল্লাহর জিকির করে থাকে। শুনছেন আপনারা? আল্লাহ পাক সব সময় আমার নবীর জিকির করে। একবার জোরে বলেন শুনছেন? উড়িষ্যার ভুবনেশ্বরের মানুষ শুনছে, আমার আল্লাহ সব সময় নবীর জিকির করে। একবার জোরে এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, যখন নিজের জিকিরের পালা এলো, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমানের ছেলেরা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহর জিকির। কুরআন শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে আলাদা আলাদা জায়গাতে। এক জায়গায় এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য জায়গায় এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এসে গেছে, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলে দাও হাবিব কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। যখন নিজের নামের জিকির এলো, আল্লাহ হাবিবকে দিয়ে বললেন বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালা এলো, আল্লাহ কুল বললেন না, আল্লাহ কুলু বললেন না, না কুল বললেন না কুলু বললেন, ডাইরেক্ট বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কুরআন শরীফের মধ্যে নিজের জিকির নবীকে দিয়ে করাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, নিজের জিকির নবীকে দিয়ে করাচ্ছেন, আর নবীর জিকির আল্লাহ করছেন। তাই লা ইলাহা ইল্লাল্লাহ বলা নবীর সুন্নাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা পরওয়ারদিগার আল্লাহর সুন্নাত। শুধু কি নবীর সুন্নাত পালন করবেন? শুধু কি নবীর সুন্নাত পালন করবেন? আল্লাহর সুন্নাত পালন করবেন না? নবীর সুন্নাত পালন করার জন্য আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন, আর আল্লাহর সুন্নাত পালন করার জন্য নবী নবী করেন, নবী নবী করেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ নবী
আল্লাহর জিকির করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর জিকির করে। কবে থেকে জিকির শুরু হলো? কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে এসেছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কিছুই ছিল না, কিছুই ছিল না। যখন কাফ আলাদা ছিল, নুন আলাদা ছিল, কাফ যখন আলাদা, নুন যখন আলাদা, কিছুই ছিল না। আল্লাহ একা ছিলেন, যার আদি নাই, যার অন্ত নাই, যার শুরু নাই, যার শেষ নাই। যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ, ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু, যার শরীক নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো সমকক্ষ নাই, যার কেউ কোনদিন শরীক হতে পারে না। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ ছিল, আমার আল্লাহ একা ছিলেন। আরশ ছিল না, আরশ মুআল্লা ছিল না, আরশ আজিম ছিল না, লৌহ ছিল না, কালাম ছিল না, জান্নাত ছিল না, দুনিয়া ছিল না, আখিরাত ছিল না, দুনিয়া ছিল না, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিল। যখন কাফ আলাদা ছিল, নুন আলাদা ছিল, কিছুই ছিল না, আমার আল্লাহ ছিলেন। আল্লাহ একদিন ইরাদা করলেন, ইজা আরাদা শাইয়ান, কোন জিনিসের ইরাদা করলেন, কোন শায়ের ইরাদা করলেন। ইরাদা করে আমার আল্লাহ বললেন, কাফকে নিয়ে এলেন, নুনকে নিয়ে এলেন, কাফ আর নুনকে মিলিয়ে দিলেন। যখনই কাফ আর নুন মিলে গেল, মিলে যাওয়ার সাথে সাথে কুন হয়ে গেল। যখনই কুন হয়ে গেল, ফায়াকুন হয়ে গেল, তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? কি তৈরি হয়ে গেল? কোন জিনিসটাকে আল্লাহ তৈরি করলেন? আরে মোল্লা মৌলবীর কথা বাদ দাও, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন। হযরতে জাবের হুজুর থেকে বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি, একটা কোশ্চেন আছে, একটা প্রশ্ন আছে। বাপ্পা, আপনার নামে কুরবান হয়ে যাক, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলে, কি প্রশ্ন? এ জাবের, কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আমার জানার কাছে, আমার জানার দরকার এটা, যে আল্লাহ কোন বলে প্রথম কি তৈরি করেছে। বলার সাথে সাথে আমার হুজুর বললেন, শোনো শোনো, আল্লাহ কোন বলেছে, আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, অন্য কিছু নয়। কোন বলার সাথে সাথে আমার আল্লাহ আমার নূরকে সৃষ্টি করে দিয়েছে। কিচ্ছু তৈরি হয়নি, আল্লাহ ছিলেন। প্রথম কোন বলেছে, হাবিবুল্লাহ তৈরি হয়ে গেছে। আল্লাহর কেউ জেকেরে কোনোদিন করেনি। আল্লাহ জেকের, আচ্ছা সৃষ্টি নেই, স্রষ্টার জেকের কে করবে? প্রথম তৈরি হয়েছে কুন ফায়াকুন, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ। যখন বলছি তখন যখনও ছিল না, তখন বলছি তখন তখনও ছিল না। না কাল ছিল, না সময় ছিল, না ঘন্টা ছিল, না মাস ছিল, কিছুই ছিল না। শুধু আল্লাহ ছিল, রাসূলুল্লাহ ছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন কুন ফায়াকুন, তৈরি হয়ে গেল। নবী পাক আকা মাওলা রাসূলুল্লাহ তৈরি হয়ে গেলেন। যখন হাবিবুল্লাহ তৈরি হয়ে গেলেন, হাবিবুল্লাহ তৈরি হওয়ার সাথে সাথে, হাবিবুল্লাহ তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে, যে স্রষ্টা সৃষ্টি করলেন, সৃষ্টি স্রষ্টার প্রশংসা করলেন, সৃষ্টি স্রষ্টার জিকির করলেন। স্রষ্টা জিকির করে বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলার সাথে সাথে আমার আল্লাহ শুধু আল্লাহ ছিল, আল্লাহ শুধু আল্লাহ ছিল। আল্লাহ তো কেউ প্রশংসা করে না, আল্লাহর কেউ প্রশংসা করে না, শুধু আল্লাহ ছিল। প্রশংসা করার সাথে সাথে আল্লাহ মাহমুদ হয়ে গেল, আল্লাহ মাহমুদ হয়ে গেল। আর মাহমুদ হয়ে স্রষ্টা সৃষ্টির প্রশংসা করলেন। স্রষ্টা সৃষ্টির প্রশংসা করার সঙ্গে সঙ্গে সৃষ্টি মুহাম্মদ হয়ে গেলেন। একটা হচ্ছে মাহমুদ, প্রশংসিত। মাহমুদ মানে কি? প্রশংসিত। আর মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। উলামায়ে হাজরাতে জিজ্ঞাসা করেন, মাহমুদের থেকে মুহাম্মাদের প্রশংসা, মাহমুদ কে? আল্লাহ। মাহমুদ কে? জোরে বলেন, জোরে বলেন। মাহমুদ আল্লাহ, মাহমুদের প্রশংসা কম। মুহাম্মদ সাল্লাল্লাহু হুজুর পাক, মুহাম্মাদের প্রশংসা। ও আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে নিয়ে এলে কেন? বিশ্বাস করে নিয়ে এসছো তো? ভুলভাল বুঝা দিবনি তো? মাহমুদ মানে হচ্ছে প্রশংসিত, আর মুহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। আল্লাহ আপনি মালিক, আপনার নামে শুধু প্রশংসা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বেশি প্রশংসা। এ কি খবর? এ আমাদের মাথায় ঢুকছে না, যেমন আপনাদের মাথায় ঢুকছে না। আল্লাহ বলে কেন? এত সোজা সাপটা উত্তর। সৃষ্টি স্রষ্টার প্রশংসা করেছে,
তাই স্রষ্টা মাহমুদ হয়েছে। স্রষ্টা আল্লাহ হয়ে নবীর প্রশংসা করেছে, তাই নবী মুহাম্মদ হয়েছে। বড় কে? আল্লাহ বড় না নবী বড়? এটা বলতে দেরি লাগে, বলেন কে বড়? আল্লাহ বড়। তাহলে প্রশংসা কার বড় হবে? আল্লাহ নবীর প্রশংসা করছে, নবী আল্লাহর প্রশংসা করছে, কার প্রশংসাটা বড় হবে? আল্লাহর। এটা বাচ্চা বলছে, সুবহানাল্লাহ বলে। কার প্রশংসা বড় হবে? আল্লাহ। আল্লাহ প্রশংসা করেছে, তাই মুহাম্মদ নামে বেশি প্রশংসা। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি হয়ে গেলেন। আমার আল্লাহ নবীর জিকির করে, নবী আল্লাহর জিকির করে, নবী আল্লাহর জিকির করে, আল্লাহ নবীর জিকির করে। এরকম চলতে থাকে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর। আল্লাহ বেহেতার জানেন। শুধু এটুকুন হিসাব দিয়ে যায়, এটুকুন হিসাব দিয়ে যায়। 1 তারিখ হযরতে জিবরাইল সাল্লাম বলতে আরম্ভ করলেন। হযরতে জিবরাইল সাল্লাম এলেন, আসার সাথে সাথে আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল তোমার বয়স কত? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, আমার বয়স কত আমি জানি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তবে হ্যাঁ আমার মনে আছে একটা তারা, একটা নূর, একটা জ্যোতি আমি আসমানে দেখতাম ৭০,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উদয় হতো। ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উদয় হতো। আমি একবার নয়, দুবার নয়, ৭২,০০০ বার দেখেছি। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ হুজুরাবাদ হুজুরাবাদ ওই কাপড়টা সরিয়ে হুজুরাবাদ বলতে আরম্ভ করে, দেখো দেখো এই নূরটাকে তুমি চিনতে পারো না কে? বলে হ্যাঁ আল্লাহর কসম, যার খুব যায় কুদরত আমার যা, এই নূরকে আমি ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে দেখতে পেতাম। ৭২,০০০ বার দেখেছি। এই নূর অন্য কোন নূর নয়, এই নূর হচ্ছে হাবিবুল্লাহ নূর ছিল। হবে না সুবহানাল্লাহ? আমি একটা আনুমানিক একটা হিসাব বললাম, ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একবার করে উঠতো, ৭২,০০০ বার হযরত জিবরাইল সালাম দেখেছে। এবার কত হাজার বছর, কত কোটি বছর আল্লাহ রাসূলুল্লাহ দুজনেই ছিলেন। আল্লাহ ছিলেন আর রাসূলুল্লাহ ছিলেন, আর কিছুই ছিল না। এ আল্লাহ জানে, রাসূল জানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর উত্তর কি? আলিফ লাম মিম। কে জানে? আলিফ লাম মিম জালিকা। আলিফ লাম মিম তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এই যে এই হরফগুলো কে জানে? জিবরাইল জানে? আজরাইল কে জানে? জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে তুমি জানো? বলে আমি জানি না। বলে কে জানে? বলে আল্লাহ জানে, রাসূল জানে। ওইটা আল্লাহ জানে আর রাসূল জানে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে কত হাজার কত কোটি বছর আল্লাহ নবীর জিকির করেছে, নবী আল্লাহর জিকির করেছে, আল্লাহ নবীর জিকির করেছে, নবী আল্লাহর জিকির করেছে। কেন নয়? কেন করবে না? কেন নয়? কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছে কুরআন শরীফের মধ্যে, যে বান্দা আমার জিকির করে আমি সেই বান্দার জিকির করি, যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি, যে আমার জিকির করে আমি তার জিকির করি। এ মুসলমানের ছেলেরা, এর মানে হচ্ছে রাখো, বাগদাদ থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার আব্দুল কাদের, আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলছে আমার মাইনুদ্দিন চিশতি, আমার মাইনুদ্দিন। ফুরফুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর। পিয়ারডাঙ্গা থেকে আওয়াজ উঠেছে, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলছে আমার আহমদুল্লাহ, আমার আহমদুল্লাহ, আমার আহমদুল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা মুসলমানের ছেলেরা আপনার বাপ দাদারা জিকির করেছে, আমার আল্লাহ আপনার বাপ দাদাদের জিকির করেছে। আমরা আল্লাহ বলছি, আল্লাহ আমাদের জিকির করছে। যদি আমরা আল্লাহ বলি, কুরআন সাক্ষী দেয় ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা জিকির করলে আল্লাহ বান্দার জিকির করে। এবার বলে কেউ ছিল না, আল্লাহ ছিলেন, নবী ছিলেন, নবী আল্লাহর জিকির করে আর আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর জিকির করে। সেই জিকির নবী শুরু হয়েছে, শুনছেন? সেই নবীর জিকির হয়েছে, নূরকে হিস্সা বা হিস্সা করে। কি হলো? কিছু হলো নাকি? বিরক্ত হয়ে যাচ্ছে? নারায়ে তাকবীর।
আমি কিন্তু এটা তো বাংলা নয়, এটা এটা পশ্চিমবাংলা, এটা কি উড়িষ্যা। হ্যাঁ, বাংলায় একটা আমি নারা চালু করেছি জানেন তো, উড়িষ্যাতেও চালু করে দিয়ে যাচ্ছে, এটা চলবে ইনশাআল্লাহ। বলেন আগে বলেন তারপরে বলবো, ইনশাআল্লাহ বললো তো। আরে বাবা আগে বলে দিলে কি নারা দেখো আগে তারপরে তো বলবে। হ্যাঁ কথা ঠিক না? আমি নিজের নারাও দিইনি, আমার বাপের নারাও। আমি তার নারা লাগাই যার নারা লাগালে কিয়ামতে কাজে এসে যাবে। আমি তার নারারই কথা বলবো যে আমি জাহান্নামে পড়ে গেলে ইমান যদি থাকে ইনশাআল্লাহ ইমান নিয়ে যেন সবাই মওত হয়, বলে আল্লাহ। যদি জাহান্নামে আল্লাহ না করে পড়েও যায়, আমার বাপ আসবে, আমার যে আমাকে তুলবে আমি তার নারা লাগাবো। কে ওটা? আমিন আল্লাহ। যার জেকের আমি এখন করছি আর যার জেকের করা শিখাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। আমি এখন এটা প্রচার করছি, উড়িষ্যাতেও ইনশাআল্লাহ প্রচার হবে, বলেন ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা। জানো তোমরা এখানে হয় নাকি, নারাটা চলে নাকি? শুনেছেন এর আগে? নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ নবীর সুন্নাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সুন্নাত। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নবীর সুন্নাত, মুস্তাফা মুস্তাফা আল্লাহর সুন্নাত। একবার জোরে বলেন। তাই বিরক্ত হন না, দুই একটা কথা বলছি। নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। আমি যখন এসেছিলাম এত সুন্দর করে আমাকে ওয়েলকাম জানাচ্ছে, আল্লাহকে সাক্ষী রেখে, তাই তখনই মনে মনে করছিলাম যে এইসব কি আমাকে বলছে। আমি যখন এসেছিলাম স্বাগতম স্বাগতম বলছিলেন, কি বলছিলেন বলো বলো, কি বলছিল বলছো? বলছিল স্বাগতম স্বাগতম ভাইজান, আমাকে বলছিল জুনায়েদ জিন্দাবাদ বলছিলেন, করছিল তো। আল্লাহকে সাক্ষী রেখে কি করছে বলে দেখি, আমি মনে মনে করছিলাম যে এক্ষুনি শিক্ষা দেবো। আমি মনে না, এখন পজিশন নেই, এখন হবে না। আমি মনে মনে করছেন, তখনই বলি এসব বন্ধ কর, বল নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। কথা ঠিক না ভুল বলে? ইনশাআল্লাহ নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। না চুপ করে আছেন নাকি আপনারা? জোরে জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মুনাফিকদের কলজায় লাগবে, মুমিনদের দিল খুশি হয়ে যাবে। কেন আমার বাপের নাম তো বলছি নি, রাসূলুল্লাহর নাম বলছি। যার জিকির আল্লাহ করে আমরা তার জিকির করছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই দু এক কথা বলি শোনেন, আর না বিরক্ত হয়ে যাচ্ছেন। এটা 1টা বেজে গেল আর সময় 1 ঘন্টা। বলবো তো নাকি? জোরে শ্রী পড়েন আল্লাহুম্মা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীর জিকিরের কথা আমি আপনাদের শোনাচ্ছি। আমার আল্লাহ পাক নবী নবী করেছে, নবীরাও নবী নবী করেছে। বললাম এ মুসলমানের ছেলেরা, সব নবীরা এসে বলেছে নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে। তাওরাতে ইনজিলে জাবুরে নবীর নাম, সহিফে আদম, সহিফে সিস, সহিফে ইব্রাহিমে নবীর নাম, আসমানি কিতাব সমূহে নবীর নাম। কেন নবীর নাম কেন? এজন্য আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। এ মুসলমানের ছেলেরা বুঝেলেন, শুনেলেন, বুঝেলেন, শুনেলেন। 3 নম্বর প্রশ্ন, কোথায়? তখন বান্দা তৈরি হয়নি, তখন আদমের কায়া তৈরি হয়নি, তখন আদম আলাইহিস সালাম আবাতুস বাত তৈরি হয়নি, হাওয়া আগুন মাটি পানি তখন তৈরি হয়নি। আমার আল্লাহ পাক আলামে আরওয়াতে 3 নম্বর প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? 3 নম্বর প্রশ্নতে আমার আল্লাহ বললেন, এ নবীদের রূহেরা বলো বলো, এ নবীদের রূহেরা বলো বলো, তোমাদের জীবনে হায়াতে জিন্দেগি তোমরা দুনিয়াতে আছো, নবুয়াতের প্রচার করছো, নবী বলে নিজেকে দাবি করে নবুয়াত প্রচার করছো। এই অবস্থাতে যদি আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জামানাতে চলে যায়, তোমাদের জামানাতে চলে যায়, বলো বলো তোমরা তোমাদের নবুয়াত ছেড়ে দেবে? বলো বলো তোমরা তোমাদের নবুয়াত ছেড়ে দেবে? তোমরা তোমাদের রিসালাত ছেড়ে দেবে? রাসূলেরা রিসালাত ছেড়ে দেবে, নবীরা নবুয়াত ছেড়ে দেবে। নবুয়াত রিসালাত
ছেড়ে দিয়ে বলো তোমরা আমার রাসূলুল্লাহর গোলামি করবে, হুজুরের পেছন ধরে ধরে হুজুরের খেদমত গুজার হবে, হুজুরের উপরে ঈমান আনবে, হুজুরের কালমা পড়ে নেবে। বলার সঙ্গে সঙ্গে সব নবীরা এক বাক্যে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের জামানায় আমাদের ভাগ্য খুলে যায়, রাসূলুল্লাহ যদি চলে আসে, নবুয়াত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ রাস্তা ধরে নেব, রাসূলুল্লাহ রাস্তা ধরে নেব, হুজুরের কালমা পড়ে নেব, হুজুরের সাহাবা হয়ে যাব, হুজুরের সঙ্গী হয়ে যাব, হুজুরের সাথী হয়ে যাব। তিনটে প্রশ্নতে আমার আল্লাহ বললেন, প্রশ্নতে আমার আল্লাহ বললেন ফেরেশতারা সাক্ষী হয়ে গেল, তোমরা যে আল্লাহ মেনে যাচ্ছ ফেরেশতারা সাক্ষী হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, তোমরা যে আল্লাহর প্রচার করে বললে তোমাদের জামানার সালেহীন আল্লাহর ওলিরা সাক্ষী হয়ে গেল। তৃতীয় প্রশ্ন, তোমরা যে বলছো নবীকে মেনে নেবে, এই নবীর মানাতে ফেরেশতা সাক্ষী হবে না, অন্য নবীরা সাক্ষী হবে না, কোন রূহ সাক্ষী হবে না, নবী মানার সাক্ষী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। তখন কিছু পয়দাই হয়নি, আমার আল্লাহ আলামে আরওয়াতে মুস্তাফার জিকির করেছে, ওখানেও নবী নবী হচ্ছে, আর সব নবী রুহের বলে হা হা নবী, হা হা নবী, জেনে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সময় সংক্ষেপ, মুসলমানের ছেলেরা আল্লাহ নবী নবী করেছে, আলামে আরওয়াতেও নবী নবী হচ্ছে, এই মুসলমানের ছেলেরা দুনিয়াতে সে সমস্ত নবীরা নবী নবী করেছে। এখন আমাদের পালা, আমরা নবী নবী করছি, আপনারা ইনশাআল্লাহ ভাই খেয়ে যাবেন না। খুন কথা বলে খুন, খুন কথা বলে খুন, খুন কথা বলে খুন, বেশিরভাগ ক্ষেত্রে খুন কথা বলে খুন। এ মুসলমান আপনাদের বেটারা, আমাদের নাসালেরা, তারাও নবী নবী করবে। যদি নবী নবী করে, নাসালে যদি নবী নবী করে, আল্লাহ যেন নাসালে পয়দা দেয়, নাসালে ছেলে পয়দা দেয়। আর নবীর বিরোধিতা যদি করে, আল্লাহ যেন আর নিবংশ করে রেখে দেয়, নিবংশ করে রেখে দেয়, ছেলে যেন দুনিয়াতে না দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, ছেলে হলে যেন মুস্তাফার গোলামি করে, নবী নবী করে, ইনশাআল্লাহ নবী নবী করবে, ইনশাআল্লাহ নবী নবী করবে। এরকম করে করে আমরা চলে যাব, তারপরে চলে যাবে, তারপরে চলে যাবে, যেতে 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 হাল এমন হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, সব জিকির বন্ধ হয়ে যাবে। আজ দিনের জিকির হয়, আজ রাতের জিকির হয়, আজ সূর্যের জিকির হয়, আর চাঁদের জিকির হয়, আজ তারার জিকির হয়, আর মানুষের জিকির হয়, আজ বাপের জিকির হয়, আজ মায়ের জিকির হয়, আজ জলসার জিকির হয়, জমিনের জিকির হয়, আসমানের জিকির হয়, মেঘের জিকির হয়, হাওয়ার জিকির হয়, পানির জিকির হয়, ঝড়ের জিকির হয়, কত জিকির হচ্ছে। কিন্তু একটা দিন চলে আসবে, কুল্লু মান আলাইহা ফান হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না, আমার আল্লাহ একা থাকবেন। খোদার কসম, কখনো রাসূলুল্লাহর জিকির বন্ধ হবে না, কারণ জিকির ততদিন থাকে, জাকের যতদিন থাকে। আল্লাহর নবীর জাকের স্বয়ং আল্লাহ চিরকাল আছে, হাবিবুল্লাহ জিকির আমার আল্লাহ চিরকাল রেখে দেবে। নবীর জিকির চিরকাল থাকবে, একবার জোরে বলেন সুবহান। নবীর জিকির কোনোদিন বন্ধ, শুরু হয়েছে, শুরুর আগেও শুরু হয়েছে, ওটার বলছি সাধারণ মানুষ তো মাথায় ঢুকবে না, হয়তো মাথায় ঢুকছে। আল্লাহ বললেন কোন, কোন মানে কি, হয়ে যাও। যদি কিছুই না থাকতো আল্লাহ বললো কাকে হও? কিছু তো একটা ছিল যাকে আল্লাহ বললেন হয়ে যাও। ইজা আরাদা শাইআন, আমরা আমাদের আল্লাহ পাক বলছে ইজা আরাদা শাই, কোন জিনিসে ইরাদা করলে, কোন জিনিসে ইরাদা করলে কুন বলে ফায়াকুন হয়ে যায়। আমরা আমাদের ইরাদা কোথায় রাখি বলে? আমার ইরাদা ছিল আমি উড়িষ্যায় আসবো, 1 বছর আগে দাওয়াত নিয়েছি, আর খুব শখ করে দাওয়াত নিয়েছি। আপনাদের তারিখ তো এটা নয়, মাথায় ঢুকছে? আপনাদের অন্য তারিখে জলসা করতে, 1-2 দিন পরে মনে হয় 7 কি ছুটির দিন না কি আছে বলে। আমি বললাম ভাই আমার ওই দিন 21 তারিখ আমার বাড়ির জলসা। আমি বললাম যে আমার হবে না, তো বলে তোমার, আমি বললাম 19 তারিখ। আমি খুব, আমার ইরাদা ছিল আমি আসবো, মনের ভিতরে ছিল, আজকে এসে গেছে। কথা ঠিক না ভুল বলো? এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পৌঁছে, এটা হয়ে গেল।
ইরাদা ছিল দিলের ভিতরে আসবো, যখন বেরোচ্ছি ঘর থেকে তখন ইরাদা আমি যাচ্ছি, আজ প্রকাশ হয়ে গেল। কিছু না থাকলে দিলে প্রকাশ হলো কি করে? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তো নাউজুবিল্লাহ শরীর থেকে পাক, আল্লাহ তার চাওয়াকে তিনি তিনার পর্দায় লুকিয়ে রেখেছিলেন। ইরাদা করলেন এবার পর্দা থেকে বের করি, কুন ফায়াকুন হয়ে গেল। আল্লাহ সবসময় জানতেন আমার হাবিব হবে, যখন কিছুই ছিল না। এটা কেউ বলতে পারবে আল্লাহ জানতেন না? যখন আল্লাহ একা ছিলেন কেউ বলতে পারবে আল্লাহ জানতেন না যে আল্লাহ রসুল তৈরি করবে, আল্লাহ দুনিয়া তৈরি করবে? আল্লাহ তো সব জানেন। আল্লাহ তো জানতেন যে আমার হাবিব আসবে, আমি হাবিবের জিকির করব। থাক, আমি বললাম না এটা সাধারণ মানুষ মাথায় ঢুকতে নাও পারে, শুধু এটুকুন বলি, শুরু থেকে নবীর জিকির অনন্ত। এই এই যখন সব শেষ হয়ে যাবে আমার আল্লাহ নবীর জিকিরটা বরকরার রেখে দেবেন। জয় মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তারপরেতে আমার আল্লাহ পাক আমাদের এখানে খবরে দেবে আমরা কোথায় যাব। আমরা মরে যাবার পরে কবরে যাব, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে, কবরে যাওয়ার সাথে সাথে আমাদের করে কবরের আমাদের করে জিন্দা করে দেওয়া হবে, কবরে জিন্দা করে দেওয়া হবে। ফেরেশতা চলে আসবে, মুনকার নেকির ফেরেশতা আসবে, মুনকার নেকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, উঠে বসে পড়ো। যখনই বলা হবে উঠে বসে পড়ো, উঠে বসে পড়ার সাথে সাথে আমরা চোখ খুলবো, চোখ খোলার সাথে সাথে দেখবো আমাদের সামনে একটা নুরানি চেহারা চলে এসেছে, আমাদের সামনে একটা নুরানি চেহারা এসেছে। আর ফেরেশতারা জিজ্ঞাসা করছে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো ওটাকে, বলো বলো ওটাকে। আল্লাহর কসম, তখন যারা নবীর জিকির করবে না, দুনিয়ায় যারা জিকির করে না তারা জিকির করতে পারবে না। এক কথায় দুনিয়ার কথা বলবো না, এক কথায় তখন যারা নবীর জিকির করবে না তার কবর জাহান্নাম হয়ে যাবে। আর তখন যারা মুস্তাফার জিকির করবে কবরকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। আলামে আরওয়াহ কার জিকির? কার জিকির? নবীর জিকির। হয়েছে না হয়নি? আলামে দুনিয়ায় কার জিকির হচ্ছে? আলামে বারজাক কবর, কবরেও নবীর জিকির। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বিভ্রান্ত করতে চাই না। আপনারা সকলেই জানেন কবরে তিনটে প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। নবীর প্রশ্ন আছে না নাই? নবীর প্রশ্ন আছে না নাই? নবীর প্রশ্ন বলেন, নবীর প্রশ্ন আছে না নাই? নবীর প্রশ্ন আছে, তার মানে কবরে নবীর জিকির করতে হবে, নবীকে প্রশ্ন নবীর প্রশ্নের উত্তরের জবাব দিতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে হবে। আজ যারা কলেমা পড়লে বিরোধিতা করো, কলেমা পড়লে বিরোধিতা করো, নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে যারা বিরোধিতা করো, চিন্তা করে দেখো তোমরা কবরে কি করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে? আজ যারা নবীর জিকিরে যাদের বুকে জ্বালা ধরে, চিন্তা করে দেখো তোমরা কবরে নবীকে কি করে চিনতে পারবে? এ মুসলমানের ছেলেরা, কবরে তো তারাই নবীর জিকির করবে যারা উঠতে নবী নবী করে, বসতে নবী নবী করে, শুতে নবী নবী করে, ঘুম থেকে উঠে আবার নবী নবী করে, বিয়ে শাদী করতে গেলে নবী নবী করে, ঘর সংসারে নবী নবী করে। যারা সবসময় নবী নবী করে, নবী নবী করে যারা কবরে চলে যাবে, তারা বলবে 40 বছরে নবী বলি না, আর 4 হাত কবরের তলে এসে নবী বলে যাব। না না, আমি বলছি নি, অন্য কেউ নয়, আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলে?